আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি মৌতের মৃত্যুবরণ কেমন হবে। কাফের মুশরিক ও মুনাফিকগণ চিরদিন জাহান্নামে থাকবে। সেখানে কখনো তাদের মরণ আসবে না, তাদের আযাব হালকা করাও হবে না। সূরা ফাতিরের আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের মৃত্যুও আসবে না এবং তাদের থেকে আযাবও হালকা করা হবে না। আমি কাফেরদেরকে এভাবেই আযাব দিয়ে থাকি। যেসব গুনাহগার মুসলমান জাহান্নামে যাবে, আযাব ভোগ করার পর তাদেরকে বেহেশতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। যে বেহেশতে প্রবেশ করবে সে চিরদিন বেহেশতেই থাকবে। বেহেশতে কারো মরণ আসবে না, তাদেরকে বেহেশ থেকে বের করা হবে না এবং তারা বের হতেও চাইবে না। আল্লাহ তাআলা বলেন, তারা সেথায় চিরকাল বসবাস করবে, তা থেকে স্থানান্তরিত হতে চাইবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন বেহেশতে এবং জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, সে সময় মৃত্যুকে হাজির করানো হবে। মৃত্যুকে বেহেশত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে এনে জবাই করে দেওয়া হবে। তারপর একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা করবে, হে বেহেশতবাসীগণ, এখন আর মৃত্যু নেই। তারপর, হে দোজখবাসীরা, এখন আর মৃত্যু নেই। এ ঘোষণার পর বেহেশতবাসীদের আনন্দ অনেক বৃদ্ধি পাবে আর জাহান্নামীদের কষ্ট অনেক গুণে বেড়ে যাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করে সূরা মারইয়মের হাসরাত শব্দের তাফসিরে বলেন, মৃত্যুকে শারীরিক আকৃতি দিয়ে হাজির করা হবে, যার আকৃতি ও চেহারা হবে সাদা ভেড়ার মতো, তাতে কোনো কালো দাগও থাকবে না। তাকে বেহেশত ও জাহান্নামের মাঝামাঝি দেয়ালে উপর দাঁড় করিয়ে দেওয়া হবে। তারপর বেহেশতবাসীদেরকে আওয়াজ দেওয়া হবে, হে বেহেশতবাসীগণ। ইহা শুনে তারা চোখ তুলে দেখবেন। তারপর আবার আওয়াজ দেওয়া হবে, হে জাহান্নামীবাসীগণ। ইহা শুনে তারা দৃষ্টি উঠাবে। তারপর বেহেশতবাসী ও জাহান্নামীবাসী উভয়কে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি একে চেনো? তারা সকলেই বলবে, হ্যাঁ চিনি, ইহা মৃত্যু। তারপর সকলের সামনে তাকে জবাই করা হবে। সুতরাং যদি বেহেশতবাসীর চিরজীবী হওয়ার মীমাংসা আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতো, তবে তখনকার খুশিতে সবাই মারা যেত। আর দোজখবাসীর চিরদিন দোজখে থাকার মীমাংসা না হতো, তবে তখনকার কষ্ট ও দুশ্চিন্তায় জাহান্নামীরা মৃত্যুবরণ করত।